খুব বেশি দিন আগে না, এই 14, 15, 16 জুলাই এবং তারপর ক্রমান্বয়ে ঘটনার পরিক্রমায় আমরা যখন 21, 22 জুলাই আসলো, আমি আগেই বলেছি যে আমি পড়াই, আমি শিক্ষক, এবং আমি কোনো বড় কোনো প্রতিষ্ঠানের শিক্ষক নই, আমি খ্যাপ মারা শিক্ষক আর কি যেটাকে বলে। আমি খ্যাপ মারি এবং ছেলেপেলেকে সাধারণ জ্ঞান পড়াই। তো আমার ছেলে মেয়েগুলো, আমার বাচ্চাগুলো যখন রাস্তায় নেমে এসেছে, আমি দীর্ঘদিন পড়াতে পারিনি, এবং আজকের দিন পর্যন্ত আমি আমার ছেলে মেয়ের সামনে দাঁড়াতে পারিনি, আমার বাচ্চাগুলোর সামনে দাঁড়াতে পারিনি একটা অক্ষম ব্যর্থতায়। কারণ যে ছেলে মেয়েগুলো আহত হয়েছে, যে ছেলে মেয়েগুলো শহীদ হয়েছে, যাদের পরিবারে কেউ শহীদ হয়েছে, যাদের ভাই, যাদের সহচররা শহীদ হয়েছে, তাদের সামনে দাঁড়ানোর মুখ আমাদের নেই। একটা বিপ্লব অনেক আশা নিয়ে আসে, এবং এই যে বিপ্লব, যে গণবিপ্লব, যে গণ অভ্যুত্থান আমরা বলছি, সেটা আমাদের কাছে অনেক আশা নিয়ে এসেছে। এই বিপ্লবের কাছে, এই অভ্যুত্থানের কাছে আমাদের অনেক আশা, এবং যারা এই বিপ্লবের কারিগর, যারা এই বিপ্লবকে সফল করেছে, যারা এই বিপ্লবের স্টেক হোল্ডার, তাদের কাছেও আমাদের অনেক আশা, অনেক চাওয়া। এবং সেই চাওয়ার প্রথম চাওয়াটাই হচ্ছে যে যারা শহীদ হয়েছে, যাদেরকে নৃশংস রাজপথে মেরে ফেলা হয়েছে, যাদেরকে পুলিশের বুটের তলায় দলে ফেলা হয়েছে কৃষ্ণচূড়ার মতো, তাদের সঠিক বিচারটা যেন তারা পায়। আমরা যখন 9ম 10ম শ্রেণীতে ছিলাম, তখন সম্ভবত, এখন তো বই পরিবর্তন হয়ে গেছে, তখন বাংলা বইয়ে একটা লেখা ছিল, একটা ছোট্ট রচনা ছিল জহির রায়হানের লেখা, সময়ের প্রয়োজনে। আমি জানি না আপনারা কেউ পড়েছেন কিনা, আমি পড়েছি। সেখানে জহির রায়হান বলার চেষ্টা করেছেন যে 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধটা হয়েছিল মূলত সময়ের প্রয়োজনে। আমি এই কথাটাই মূলত আমি আপনাদেরকে বলতে চাই। আমরা 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে কি চেতনায় যুদ্ধ হয়েছিল আমি জানি না, কারণ 71-এ আমি জন্মাইনি, আমার জন্ম 71-এর অনেক পরে। কিন্তু এই বিপ্লবের সময়ে এসে উঠেছে যে সময়ের প্রয়োজনে কথাটা আসলে কাকে বলে। জহির রায়হান ওখানে দেখানোর চেষ্টা করেছিলেন, বলার চেষ্টা করেছিলেন, এবং বারবার একজন মুক্তিযোদ্ধার জওয়ানিতে তিনি বুঝিয়েছিলেন যে যার সাথে ওই মুক্তিযোদ্ধা খেলে, যে তার বোন, যে তার ভাই, যে তার প্রতিবেশী, সে যখন আক্রান্ত হয়েছে, ওই মুক্তিযোদ্ধার মা যখন আক্রান্ত হয়েছে, যে গ্রামে সে বড় হয়েছে, বেড়ে উঠেছে, সেই গ্রাম যখন আক্রান্ত হয়েছে, তখন সেই মুক্তিযোদ্ধার ঘরে বসে থাকতে পারেনি, তাকে সামনের দিকে এগিয়ে আসতে হয়েছে, তাকে যুদ্ধে নামতে হয়েছে। তেমনি ভাবে এই বিপ্লবেও আমি দেখেছি যখন আপন ভাই, যখন প্রতিবেশী, যখন সহপাঠী আক্রান্ত হয়েছে, যখন আমাদেরকে বিভাজনের চেষ্টা করা হয়েছে, ফিরে আসবে শাহবাগী জাস্টিস ফর জুলাই কর্মসূচি, এখানে মূলত যারা গত জুলাই মাসে স্বৈরাচার বিরোধী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের ছবি নিয়ে মূলত এখানে একটি কর্মসূচি, এবং যারা শহীদ হয়েছেন তাদের ছবি নিয়ে তারা এখানে পাশাপাশি, এবং তাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবিতেই মূলত এই কর্মসূচি। কিন্তু এই ক্লাসরুমের কথাটাই আমি